সেই পুরবের ভাবে ভাবাবিত হয়ে, রাধা ভাবে ভাবাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ওই সিধাম নবদ্বীপের পথে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। যিনি আমার জগৎ শ্রেষ্ঠ, ওগো মা জীবকে শিখিয়ে দিয়ে গেল, হে কলিহত জীব, আমি যা করছি তোমরা তা করো না, কিন্তু আমি যা বলছি তোমরা তা শোনো। আর আমরা অহংকারী জীব, ভালো করে মানুষকে সম্মান দিতে জানলাম না। অনেক লেখাপড়া অধ্যয়ন করলাম, এমন এমন ব্যক্তি আছে তারা সম্মান দিতে জানে না। জয় রাধে। তাই এখানে বসলাম, পদকবি বৈষ্ণব পদকবি কি বললেন, শ্রীকৃষ্ণ ভজনে সবার অধিকার, কুলের গর্ব নাই, কুলের গর্ব যে করে গর্ব কহে প্রেমানন্দ, নিতান্ত মূর্খ সে। তোমার যেগুলি জন্ম হোক না কেন, শ্রীকৃষ্ণ ভজনে সবার অধিকার, কুলের গর্ব নাই, যে করে গর্ব কহে প্রেমানন্দ, নিতান্ত মূর্খ সে। আজ আমার গৌর সুন্দর, যিনি নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত, যার আমরা নাম গুণগান করে বেড়াই, যার লাগিয়ে আমরা এই ভবে এসেছি, তিনি আজ কৃষ্ণ কৃষ্ণ বলে, রাধা রাধা বলে আজ নবদ্বীপের ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, জয় রাধে। আর যখন গৌর সুন্দর আমার ওই নবদ্বীপের ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছে, ভাবানিধি ভাবনিধি গৌর সুন্দর আজ আমার মুখমণ্ডলটা কেমন, ওগো মা মুখমণ্ডলটা কেমন জানেন? মানে মনিল মুখ কিছু নাহি ভাই, কিছু নাহি ভাই, আর রজনী দিবস গোরা, গোরায় আমার, গোরায় আমার কাঁদিয়া বেড়া, কাঁদিয়া ক্ষণে চমকিত অঙ্গ, নয়নে বয়ে ধারা, নয়নে বহে ধারা, আর মান রসগোরা চায়, ওই না বাসু ঘোষ গায়। ক্ষণে চমকিত অঙ্গ, ধরনে না যায়, মান রসগোরা চায়, বাসু ঘোষ গায়। জয় রাধে, জয় রাধে। ভগবান আজকে এই এত প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে এই অধম, যার কোনো ভক্তি নাই, শ্রদ্ধা নাই, জ্ঞান নাই, যে কোনো ভজনকারী নয়, এবং কোনোই লেখাপড়ার অধ্যয়ন তার নাই, তিনি আজ, জয় রাধে, তিনি আজকে এই যে কীর্তন গুণগান গাইতে এসেছি বাবার মন্দির, আর আপনারা সকলে এসেছেন এই অধমের কীর্তন গুণগান আস্বাদন করার জন্য। আপনাদের চরণে, সকলের চরণে শতকোটি প্রণাম। তাহলে আমাদের দুটো মন আছে, একটা হচ্ছে কুমন আর একটা হচ্ছে সুমন। তাহলে সেই দুটো মনকে নিয়ে আমরা এখানে এসেছি। তাহলে এই বাবার মন্দির প্রাঙ্গণে বসে এই দুটো মনকে সঙ্গে নিয়ে আমরা যাব সেই ভগবান যেখানে লীলা খেলা করেছেন, সেটি হলো চিন্ময় বৃন্দাবন।
সেই বৃন্দাবনে আমরা সকলে যাব। তাই আজ ভাবাবেষ্ট বৈষ্ণব পদকবি বাসুদেব ঘোষ তিনি এই গৌরচন্দ্রিকার পদটি লিখেছেন। আরে বাসুদেব ঘোষে কহে মনের ঋষেরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে রে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে রে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে রে। ধেনে তা ধেনে তা ধেনে তা ধেনে তে তা দা ধেনে তা ধেনে তা ধেনে তা ধেনে তে তা দা তা ধেনে তে তা দা দাগি না কি যা দাগি না কি যা দাগি না কি যা তেরে তা तेरे ता धने ते दा दा तेरे ता धने ते ता धने ते दा दा दागी ना की झा दागी ना की वासुदेव घोषे कहे वासुदेव घोष कहे मने रह हरिष रे। वासुदेव घोष कहे मने रह हरिष रे। कत्ता घेना ता कता घिनी ते कत्ता ते घेना ता दागुरे घिना कत्ता ते घेना ता दागुरे घिना झा दागुरे घिना झा दागुरे घिना झा तेरे खेते तेरे खेते तेरे 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 खेते तेरे खेते तेरे खेते तेरे 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 खेते गते खेते हाँ तेरे खेते तेरे 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 खेते तेरे तेरे खेता गदा गिने झा आ ताक तेरे खेते तेरे खेता गदा गिने झा आ ताक तेरे खेते तेरे खेता गदा गिने झा वासुदेव घोषे निताई गौर हरि हरि वासुदेव घोष कहे मने रह रे। वासुदेव घोषे कहे मने हरिषे रे। आज श्रीदाम मधुमय मधुर वृंदावने वृंदावनेर आकाश बातास मधुर आकाश बातास मधुर वृंदावनेर श्री যমুনার জল মধু যমুনার জল মধু বৃন্দাবনের পশু পাখি গুল্মলতা কীট পতঙ্গ গোবে গোপী ব্রজবাসীগণ সকলে তারা মধু বৃন্দাবনের মা যশোদা পিতা নন্দ রাজা কৃষ্ণ বলরাম শ্রীরাম সুদাম শ্যামলী ধবলি গাবিবৎসগণ এবং এই মহতি হরিবাসরে বসে আছেন যত আমার গৌর অনুরাগী ভক্তগণ এবং এই গ্রামবাসী যত আছেন কমিটি বৃন্দ তারা সকলেই মধু মধুময় বৃন্দাবন মধুময় শ্রীরাম বৃন্দাবনের আমার গোবিন্দের লীলারস আস্বাদনকারিণী মধুময় শ্রীরাম বৃন্দাবন তরুগুল বলতা
এই যে আছে আমার ভক্ত জয় জয় শ্রীরাম বৃন্দাবন ধাম কি, জয় জয় বৃন্দাবন ধাম কি। তাহলে আমরা সকলে সেই চিন্ময় বৃন্দাবনে যাব আমাদের এই দুটো মনকে নিয়ে। তাহলে আমাদের সঙ্গের সাথী কে হবে? বলছি সঙ্গের সাথী হবে আমাদের শ্রী গুরুদেব আর নাম। তাই আমাদের মনটা কেমন জানেন? বাবা বিষ্ণু বৈষ্ণব পদকবি বললেন আমাদের মনটা হচ্ছে একটা পাখি। পাখি যেমন এক স্থান থেকে উড়ে 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 আর এক স্থানে যায়, তেমনি আমাদের এই মনটাও হচ্ছে একটা পাখি, এক স্থান থেকে উড়ে উড়ে আর এক স্থানে যায়। তাহলে এই মন রূপ পাখি কি বলছে? জয় রাধে জয় রাধে। এই মনোরূপ পাখি কি বলছে শুনুন। ওগোমা ভাবাবিষ্ট বৈষ্ণব পদকবি এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Hare Krishna Krishna Hare Krishna Krishna Hare Krishna Krishna Hare Krishna Hare Krishna Krishna Hare Krishna Krishna Hare Krishna জয় রাধে। ওমা সবাই করে করতালি দিয়ে বলুন আমাদের সঙ্গে। সকলে তো বৃন্দাবন যাচ্ছি মনটা নিয়ে বাবার মন্দির প্রাঙ্গণে বসে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Hare Krishna Krishna Hare Krishna Krishna Hare Krishna Krishna Hare Krishna আস্তে। এবার যখন সকলে মনটা নিয়ে আমরা যাচ্ছি ভাবাবিষ্ট পরের লাইনে কি বলছেন দেখুন, পরের কথাতে মেরা মন पंखिए चाहे मेरा मन पंखिए चाहे उड़ वृंदावन जाओ ब्रज की लता पता बन गलियों में राधे राधे गाऊं मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ अरे मेरा मन पंखी मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ बज की लता पता गलियों में राधे राधे गाओ मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ
मुकुट पीताम्बर शोभे गले बजंती माला बाक बिहारी है गिरिधारी ब्रज के ब्रजो वाला ओ मोर मुकुट पीताम्बर शोभे गले बजंती माला अरे बाक बिहारी है गिरिधारी ब्रज के ब्रजो वाला मेरा मन पंछी चाहे मेरा मन पंछी चाहे उड़ वृंदावन जाओ ब्रज की लता पता बन कलियों में राधे राधे गाओ मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ मेरा मन पंछी चाहे उड़ वृंदावन जाओ भोज की लता पतो कलियों में राधे राधे गाओ मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ राधे 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 बोल राधे 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 कृष्ण कृष्ण बोल राधे 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 बोल राधे 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 बोल हाय राधे 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 बोल राधे 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 कृष्ण कृष्ण बोल राधे 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 बोल राधे 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 बोल জয় রাধে করে করতালি দিয়ে একটু রাধা নাম বলতে বলতে যাচ্ছি হ্যাঁ সকলেই বলবেন রাধে 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 बोल राधे 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 कृष्ण कृष्ण बोल राधे 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 बोल राधे 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 कृष्ण कृष्ण बोल हरि बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 कृष्ण कृष्ण बोल राधे 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 बोल राधे 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 कृष्ण कृष्ण बोल राधे 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 बोल राधे 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 कृष्ण कृष्ण बोल जय राधे 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 बोल राधे 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 बोल बोल राधे 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 बोल राधे राधे
সবাই বলছেন তো? যারা বলবেন না হাত তুলুন। জয় রাধে, জয় জয় কৃষ্ণ বলরাম কি জয়। যারা বলেনি তাদের কি? দেখেছেন তো নিতাই গৌর হরি বল। এই যে কৃষ্ণ প্রেমের এই যে মাধুর্য, হ্যাঁ, সকলে কৃষ্ণ নামেতে আমরা সকলে মোহিত হয়ে গেছি। এই যে কৃষ্ণ প্রেমের মাধুর্য, যেটা বলার নয় সেটা আমরা বলে ফেলেছি। জয় রাধে, জয় রাধে। তাহলে আসুন আমরা সকলে আমাদের এই চঞ্চল মনটা, দুটো মনকে নিয়ে আজ আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসেছি। ওমা, আজকে যে লীলাটি আমরা পরিবেশন করব, যা আস্বাদন করব, সেই লীলাটির নাম হলো, প্রথমে মান পর্যায়ে গিয়ে, রাধারানীর মান পর্যায়ে গিয়ে লীলাটির নাম হলো যোগী বেশে মিলন। ভগবান শ্রীকৃষ্ণ যোগী বেশে মিলন করেছিলেন, যোগীর বেশ ধারণ করে। আজকে এই বাবার মন্দিরে এসেছি। বাবা হলেন যজ্ঞেশ্বর, দেবাদিদের মহাদেব। আর এই মহাদেবেরই একটা অংশ, তিনি হলেন ক্ষেত্রপাল। এই যে ক্ষেত্রপাল, আজকে যে ক্ষেত্রপাল এখানে মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে আছে, এই ক্ষেত্রপালের অঙ্গ হচ্ছে নীলবর্ণ। হ্যাঁ, নিতাই গৌর হরি বল। তাহলে দেবাদিদের মহাদেবের কাছ থেকে 8টি ক্ষেত্রপাল সৃষ্টি হয়েছে। এই 8টি ক্ষেত্রপালের মধ্যে এই একটি ক্ষেত্রপাল, তেনার হলো নীলবর্ণ। জয় রাধে। এ সম্বন্ধে একটু আলোচনা করব লীলার মাঝখানে গিয়ে। জয় রাধে। তাহলে আসুন আমরা সকলেই আমাদের মনটাকে নিয়ে এসেছি বৃন্দাবনে। তাহলে সকলে আমরা বৃন্দাবনে যখন এসেছি, তাহলে সেই বৃন্দাবনের ধ্যান একটু আমরা আস্বাদন করব। কত সুন্দর কথা বলছেন বৈষ্ণব পদকবি, কত সুন্দর কথা লিখেছেন দেখুন। আসুন সকলে আমরা ধ্যান আমরা আস্বাদন করব। তত বৃন্দাবন ধ্যায়তে পরমানন্দ বর্ধনম, তত বৃন্দাবনং ধ্যায়তে পরমানন্দ বর্ধনম। কোটি সূর্য সমভাসম বিমূর্ত ষট তরঙ্গই নানা পুষ্প বট্ট সন্ধিচ বৃক্ষ সন্ধিচ মণ্ডিত। মা বৃন্দাবনটা কেমন? তত বৃন্দাবনং ধ্যায়তে পরমানন্দ বর্ধন, আনন্দমুদি বর্ধন। নিতাই গৌর হরি বল। তাহলে বৃন্দাবন নবদ্বীপে কি আছে না? নবদ্বীপে আছে অপার আনন্দ, বৃন্দাবনেও আছে অপার আনন্দ। হ্যাঁ, যে আনন্দ আমাদের এই পার্থিব সংসারে নেই। আর কুলুকুলু করে বয়ে চলেছে যমুনার জল, আর সেই যমুনার জলে সূর্যের ছায়া পড়েছে। আর সূর্যের ছায়া পড়েছে, সেখানে মনে হচ্ছে যেন কোটি সূর্য বিরাজমান। নিতাই গৌর হরি বল। আর বড় বড় বৃক্ষগুলোই তাদের সকলের মাথাগুলো নোয়ানো। নিতাই গৌর হরি বল। জয় রাধে। তাহলে আজ আমরা সকলে আমাদের এই মনটাকে নিয়ে বৃন্দাবনে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণের যত লীলা, সর্বোত্তম নরলীলা, নরলীলা নর গোপ হয় তার স্বরূপ, তার স্বরূপ মধুকর বেণুকর, বেণুকর নট বেশে মধুকর, নরনীলা হয় তাহার স্বরূপ। তাহার স্বরূপ। ভগবানের যতক লীলা সর্বোত্তম নরলীলা। জয় রাধে। তাহলে আসুন এবার আমরা সকলে সেই লীলা মাধুর্য আস্বাদন করি। আজকে ওগমা রাধারানী বিশুভানু রাজ নন্দিনী নিত্য নিত্য জল যমুনায় ভরতে আসে, কিন্তু খালি কলসি নিয়ে গৃহে যায়। তাই একদিন জটিলা বলছে, কুটিলা, ও কুটিলা, প্রতিদিনই কলসি খালি আসে কেন?
যমুনায় জল আনতে যায় আমাদের বৌমা, কিন্তু প্রতিদিন খালি কলসি নিয়ে গৃহে আসে কেন? কুটিলা বলছে, মা জানো না, ওই যে যশোদার কেলো ছোড়ার সঙ্গে কথোপকথন কইতে কইতে জল আনতে ভুলে যায়। হরি বল। তা কুটিলা যখন এই কথা বলেছে, জটিলা বলছে, এই কুটিলা, আজকে যখন আমাদের বৌমা জল আনতে যাবে, তুই আমাদের বৌমার সঙ্গে যাবি জল আনতে। আচ্ছা মা, দেখি জল আসে কি না আসে। তাই আজকে বিশুভানু রাজনন্দিনী রাধে, বিশুভানু রাজনন্দিনী রাধে কি করেছে গো মা? কুটিলাকে সঙ্গে নিয়ে জল আনতে যাচ্ছে যমুনায়। আর ওদিকে গোবিন্দ আমার নিত্য নিত্য গোষ্ঠে যায়, গোষ্ঠলীলা সমাপন করে সূর্য যখন পাটে বসে, আবার গোবিন্দ শ্যামলী ধবলী গাবিবৎস রাখালগণ দাদা বলরামকে সঙ্গে নিয়ে বাড়ি চলে যায়। তা আজকে যখন গোবিন্দ আমার ওই সূর্য অস্তাচলে সকলে ধেনুবৎসকে নিয়ে, রাখালগণকে নিয়ে, আজ গোবিন্দ আমার কি করেছে? যেই পথে রাধারানী আসছে জল আনতে, ওই পথ ধরে গোবিন্দ আমার আসছে। তাই গোবিন্দ যখন, রাধারানী যখন জল আনতে যাচ্ছে গো মা, হ্যাঁ, কলসি নিয়ে চলেছে। আজ গাগরি ভরণে চলে রাই রাই রাই, গাগরি ভরণে চলে রাই রায় কাগরি ভররে চলে রায় রায়, গাগরি ভরণে চলে রাই রাই, কাগরি ভররে চলে রায় রায়, কাগরি ভররে চলে রায়। ললিতা বিশাখা সখী সঙ্গে ননদিনী কুটিলা, ললিতা সখা সখী সঙ্গে ননদ কুটিলা, আর ললিতা বিশাখা সখী সঙ্গে ননদিনী কুটিলা, ললিতা বিশাখা রে চলে ওই নায়ামা বিশুভানু রাজনন্দিনী, রাজনন্দিনী রায়, ললিতা বিশাখা সখী অষ্ট সখীরা, আজ গাগরি ভরণে চলে চলে যা।
জয় রাধে। ওগো মা, গোবিন্দ আমার ওই পথ ধরে আসছে আর রাধারানী ওই পথ ধরে যাচ্ছে। এবার শাশুড়ি বলে দিয়েছে, ও বৌমা যাচ্ছ বটে, বড় করে ঘোমটা দেবে যাতে না দেখতে পায়। ও বৌমা আসতে, বড় করে ঘোমটা দেবে যাতে তোমার মুখমণ্ডল কেউ না দেখতে পায়। এখন তো বাবা উঠে গেছে, জয় রাধে। তা বড় করে ঘোমটা দিয়েছে। এখন গোবিন্দ দেখছে যে রাধারানী সঙ্গে সখীগণকে নিয়ে জল আনতে আসছে, কিন্তু সঙ্গে আছে কুটিলা আর আমার সঙ্গে আছে দাদা বলরাম। তা আমি তো কথোপকথন কইতে পারবো না। এই আসা যাওয়ার পথ মাঝে দুজনের সঙ্গে হয়েছে দেখা। তা দেখা হয়েছে, গোবিন্দ আমার কি করেছে গোমা, চতুরের শিরোমণি, গোবিন্দ আমার চতুরের শিরোমণি কে স্পর্শ করে দেখিয়ে দিয়েছে। হরি বল। নিতাই গৌর হরি বল। গোবিন্দ কে স্পর্শ করে দেখিয়ে দিয়েছে। রাধারানী বুঝতে পেরেছে কোথায় যেতে বলেছে। রাধারানী কেন বুঝতে পেরেছে? রাধারানী তো জানে এই যে কৃষ্ণের দেওয়া সংকেত রাধারানী জানে। তাই কি করেছে, রাধারানী বুঝতে পেরেছে কোথায় যেতে বলেছে। গোবিন্দ আমার রাধারানীকে সংকেত দিয়ে চলে যাচ্ছে, আর রাধারানীও সংকেত পেয়ে যমুনায় গিয়ে জল ভর্তি করে দিয়ে কুটিলার সঙ্গে চলেছে। কুটিলা মনে মনে চিন্তা করছে, ওমা সে কি গো, আজকে কেলোছড়ার সঙ্গে দেখা হলো, হ্যাঁ কিচ্ছুই বললো না। হায় 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 হায়, জল বেমালুম ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, আরো পরের দিন দেখব। তাই কি করেছে, ওই জল ভরণ করে নিয়ে ভর্তি করে নিয়ে এসে ঘরে রেখেছে। এবার ঘরে রেখে এসে ললিতাকে বলছে, ললিতা রে, ওরে ললিতা রে। ও ললিতা, হ্যাঁ বল। কিরে তোরা তো আমার সঙ্গে রইলি, কিন্তু আমার বধূ যে আমায় সংকেত দিল তোরা জানতে পেরেছিস? বলে কই না তো। বলছে ললিতা, ওই কে স্পর্শ করে আমার বধূ সংকেত দিয়েছে। তাই বলতো, কেশ স্পর্শ করে যখন সংকেত দিয়েছে, কেশ দিয়ে একটা জায়গার নাম বল। কেস দিয়ে যাওয়ার একটা নাম, তাই তো? একটা নাম আছে, কিশোর কুঞ্জ। ললিতা চতুরের শিরোমণি গোমা। ললিতা তখন বলছে, ও রাধে, ওই কেশ দিয়ে হলো কেশর কুঞ্জ, ওই কেশর কুঞ্জে ভালো করে বাসর সাজাতে বলেছে। আজকে যেমন এইভাবে বাসর সাজিয়েছে, 4-5 দিন পর দেখবেন এখানে এইভাবে আর বাসর থাকবে না। থাকবে কি, হয়তো এই মঞ্চটা থাকবে। এই যে এত সুন্দর শোভা, হ্যাঁ 4-5 দিন পর এই শোভাটা থাকবে। তাই ভালো করে যত্ন করে রাধারানী অতি যত্ন করে আজ নিজ হাতে কুঞ্জ সাজায়েছে। কুঞ্জ সাজায়েছে গোবিন্দ আসবে বলে, কিন্তু যতন করে সাজিয়েছে তো বটে। সন্ধ্যা থেকে ভালো করে সাজিয়েছে। রাত্রির প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, যখন তৃতীয় প্রহর অতিবাহিত হচ্ছে, তখন বিশুভানু রাজ নন্দিনী রাধে ললিতাকে বলছে, ললিতা ললিতা রে, ওরে আমার ললিতা রে, ওরে আমার মরণ সখী, ওরে আমার মরম সখী, ওরে আমার মরণ সখী, ওরে আমার মরম সখী, আমার প্রাণ বধুয়া তো, আমার প্রাণে মধুয়া, ললিতা ওরে ললিতা ললিতা এক এক করে প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর অতিবাহিত হতে চলল।
আমি এত সুন্দর করি আমার গোবিন্দের জন্য, আমার প্রাণ বধুয়ার জন্য আমি কুঞ্জ সাজালাম, কিন্তু আমার প্রাণ বধুয়া এলো না। ললিতা, আমার প্রাণ বধুয়া যে আমায় আসার জন্য সংকেত দিল, তাহলে কি সে আর আসবে না? অঝর নয়নে কাঁদছে ললিতা। রাধে, কাঁদিস না, এখনো তো একটা প্রহর বাকি আছে। এই একটা প্রহর অপেক্ষা কর, নিশ্চয়ই আসবে। সখীদের সান্ত্বনা বার্তা পেয়ে চতুর্থ প্রহরের জন্য অপেক্ষা করতে লাগলো। ললিতা চতুর্থ প্রহর অতিবাহিত হতে চলল, গোবিন্দ আসলো না। রাধারানী নয়নে জলে বসে বসে কাঁদছে। ওগো দয়াল ঠাকুর, বলে দাও মরে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা, ও গো দয়াল ঠাকুর, বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ওই পথ ধরি যাব আমি চলে, থাকবে না কোনো অজানা, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা।
বাবা